আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চা-কাচ্চারা? তোমাদের অনেকেরই হয়তো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি সবসময় একটা কথা বলি যে তুমি তখনই তোমার কষ্টটা বুঝতে পারবা যখন কষ্টটা তুমি নিজে পাবা। ঠিক আছে? তুমি যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, এটা আমি যতই বলি বা তোমার ফ্যামিলি যতই বলুক বা তোমার আশেপাশের মানুষ যতই বলুক, এটা কখনোই বোঝানো সম্ভব না বা কখনো বোঝাও সম্ভব না। তোমার কষ্টটা শুধুমাত্রই তোমার। আমি আরেকটা কথা বলি যে হলো, তুমি একটা ভর্তি পরীক্ষায় মানে ব্যর্থতা মানেই কিন্তু পরাজয় না, কিন্তু ব্যর্থতাকে যদি মেনে নাও তাহলে এটাই হলো কি সবচেয়ে বড় পরাজয়। তো এই বড় পরাজয় তুমি গ্রহণ করলে তোমার চেয়ে ব্যর্থ আর কেউ হবে না কখনোই। তো এই জন্য তুমি নিজেকে একটু সময় দাও। দেখো, আমি একটা প্রাকৃতিক পরিবেশে আসছি, ঠিক আছে? কি সুন্দর বাতাস, ঠিক আছে? আমি একটু গ্রামে আছি যেহেতু, তো এই জন্য তুমি একটা নির্জন জায়গায় যাও, নিজেকে একটু টাইম দাও, ঠিক আছে? আমি যেটা বলি যে তুমি একটু দীর্ঘ শ্বাস নাও, ঠিক আছে? তুমি দেখো যে তোমার কী কী মানে মানে তোমার ব্যর্থতা ছিল বা কী কী তোমার গ্যাপ ছিল, কেন তুমি চান্স পেলো না বা কেন তোমার পরীক্ষাটা মনমতো হলো না। আমার আমার তোমার তাহমিদ ভাই, আমার ছোটো ভাই যে ছিল, ও যখন ফার্স্ট টাইম চান্স পেলো না, ঠিক আছে, আমি কিন্তু ওরা নিয়ে বসছিলাম, তো আমি ওর কথাগুলো শুনলাম, ঠিক আছে? আমি ওরা বারবার একটা কথা জিজ্ঞেস করতেছিলাম, মানে তোর কেন মনে হইতেছে যে তুই চান্স পানে বাসটায়, বা কেন মনে হয়েছে যে আমার ফার্স্ট টাইম এত ভালো প্রিপারেশন, কোচিংয়ে ভালো করতো, কোচিংয়ে টপ করছে, ঠিক আছে? বিভিন্ন কোচিংয়ে যত পরীক্ষা দিছে, মানে খুবই ভালো স্কোর পাইতো। ধরো আমি আমার ফার্স্ট টাইমে যে পরিমাণ স্কোর পাইতাম তার চেয়েও অনেক বেশি ভালো হইতো। তা আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ ফার্স্ট টাইমার ও অনেক ভালো করবে। বাট ইন দ্য মানে কি বলে মিন টাইম যখন ফাইনাল পরীক্ষা দিল, তখন দেখা গেলো যে আলটিমেটলি ওর চান্স হয় নাই। কেন হয় নাই? দেখো, যে ওই যে এইচএসসিতে বা আগে যে একটু গ্যাপ ছিল, মানে ও কী করতো, একটা মানে ডিউরেশনের কখনো হইলো কি কন্টিনিউয়াস পড়াশোনা করে যেত না, দেখা যেত যে পড়তো না। এই যে গ্যাপটাগুলো ছিল, এই গ্যাপগুলোর জন্য অনেক ভালো প্রিপারেশন সত্ত্বেও, অনেক ভালো কোচিং করা সত্ত্বেও শেষে যায় কিন্তু চান্স পায়। ঠিক তোমার মাহমুদ ভাইয়ের ক্ষেত্রে দেখা যেতেছে, ধরো ওর খুব ভালো প্রিপারেশন ছিল, ঠিক আছে? মেডিকেলে খুবই ভালো, মানে প্রত্যেকটা কোচিংয়ে টপ করতো, ঠিক আছে? মেডিকেলে আমরা ভাবছিলাম হয়ে যাবে, ঠিক আছে? তারপরেও যখন ফার্স্ট টাইমে খারাপ করলো, তখন কিন্তু আমি আবার একটা জিনিস ফিল করছি যে এটা কিন্তু একটা লং প্রসেস। ধরো হলো তোমার মাহমুদ ভাই, যখন আমি যে বলি তোমার ভাইয়া কিন্তু আগে হাবিজি পাস করছে, তো সেইখান থেকে আইসা ক্লাস 8 যখন শুরু করছে, তো ওর জন্য একটু কষ্ট হয়ে গেছে। ওই যে একটা গ্যাপ, ঠিক আছে? এই গ্যাপটাকে কিন্তু তুমিই ফিল করতে পারবা। যে আমি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে শুনতে চাই, মাঝে মাঝে আমি কিন্তু গল্পগুলো শুনি, তো এই জন্য বলি যে তুমি একটু নিজেকে সময় দাও। আমি যেটা বলছি, দেখো আমি একটা প্রাকৃতিক পরিবেশে দাঁড়ায় আছি, ঠিক আছে? কি সুন্দর বাতাস, নির্মল বাতাস, ঠিক আছে? তোমার যে কষ্টটা, এটা একটু হলেও লাঘব হবে। তুমি একটু একটা দীর্ঘ শ্বাস নাও মন থেকে, ঠিক আছে? একটু নিজেকে টাইম দাও, ঠিক আছে? টাইম দিয়ে তুমি দেখো যে তুমি আসলে কি ভুল করছো, তোমার কাছে কি মনে হইতেছে, যে আমার কি কমতি ছিল। তুমি কাউকে দোষে কোনো লাভ নাই। তুমি যদি দোষ দাও যে আল্লাহ আমাকে দেয় নাই, ঠিক আছে, আমার মানে বাবা মা আমাকে সাপোর্ট দেয় নাই, ঠিক আছে, এগুলো কোনো মানে দেখো এক্সকিউজ দিয়া তুমি কোনো দিনও পার পাইতে পারবে না। তোমাকে এনে ফিল করতে হবে যে আমার কি দোষ ছিল, আমার কি কমতি ছিল, আমি কেন এটা পারলাম না। সবাই যদি পারে, দেখো পৃথিবীর বাস্তবতা তোমাকে মানতেই হবে। পৃথিবী ধরো হলো এই মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় 1 লাখ ভর্তি পরীক্ষার্থী কি দিছে, মানে এটা এক্সাম দিছে, বাট চান্স পাবে কতজন? 5380 জন। তার মানে সেরা যে 5380 জন আছে, এটা অন্য কোনো কিছুই না। যে পরিশ্রমটা তোমার চেয়ে বেশি করছে, যে কষ্টটা তোমার চেয়ে বেশি করছে, যে রেগুলার ছিল তোমার চেয়ে বেশি, যে তোমার মতো পড়াটা বাদ দেয় নাই, ঠিক আছে, ওই গ্যাপগুলো যে ফিল আপ করতে পারছে তারাই চান্স পাবে। তাহলে তোমাকে ওই জায়গাগুলো খুঁজতে হবে, খুঁজে কী করতে হবে, নিজেকে শুধরাইতে হবে। নিজেকে শুধরাই তোমাকে কী করতে হবে, এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যে যেই জায়গাতে নিয়ে গেলে তোমাকে আবার আরেকজনকে ঈর্ষান্বিত হয় যে না, ও তো পারছে। এখন তুমি যদি কী কও, তুই ব্যর্থতাকে মেনে নিয়ে তুমি যদি সব কিছুতে গোটায় নাও নিজেকে, তোমাকে কি আর কখনো কেউ সফল বলবে? তাহলে তোমার কাজ কি? তোমার কাজ কি? যারা ফার্স্ট টাইমার আছো তাদের কথা হলো কি, তোমরা অনেকেই ভাবো যে কালকে থেকে আমি মেডিকেল প্রিপারেশন শুরু করবো। দেখো, এই কাজটা ভুলেও করো না। তুমি কি করো, সামনে তোমার যে সুন্দর পরীক্ষাগুলো আছে, বিশেষ করে বায়োলজিক্যাল পরীক্ষাগুলো, যেটাতে ম্যাথ লাগে না, এই পরীক্ষাগুলো দাও। তুমি এফএমসি পরীক্ষা দাও, তুমি ডেন্টাল পরীক্ষা দাও, তুমি সবচেয়ে বড় বায়োলজিক্যাল ফ্যাকাল্টি আছে জাবিডি ইউনিট, যেটা নিয়ে আমরা কাজ করি, এটাতে তুমি একটা পরীক্ষা দাও। তুমি নিজেকে একটা জায়গায় নিয়ে যাও, তুমি একটা সফলতার মঞ্চে যাও, সফলতার মঞ্চে যা নিজেকে প্রস্তুত করো, দেন তোমার কনফিডেন্সটা বুস্ট আপ হবে। আমি তাহমিদকে যখন ফার্স্ট টাইম মানে চান্স পেলো না, আমি কিন্তু ওর কিন্তু পরীক্ষা দেওয়াইছি, ও কিন্তু জাবিডি ইউনিটে 72তম হয়েছি, ঠিক আছে? দেন আমি ওর সেকেন্ড টাইম করাইছি। আবার সেকেন্ড টাইমার যারা আছো, তোমার তো শেষ, হারানোর আর কিছু নাই। তুমি মেডিকেল তোমার সবচেয়ে কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল, এটা তুমি ব্যর্থ হয়ে গেছো, কথার কথা, হয়তো তোমার খারাপ হয়ে গেছে। তো এখান থেকে তুমি উতরাইতে হবে না, এখান থেকে তোমাকে আরেকটা জায়গায় যাইতে হবে না, তোমাকে অবশ্যই যাইতে হবে। আমি যেটা বলছি, তুমি যদি মেনে নাও তাহলে তুমি পরাজিত, আর তুমি যদি মেনে না নাও তাহলে তুমি সফল হবা ইনশাল্লাহ। তুমি নিজেকে সময় দিয়া নিজেকে প্রস্তুত করো, আর এর জন্য তোমার ভাইয়ারা মন থেকে ইনশাল্লাহ জীবন দিয়ে তোমাদের জন্য খাটবে। আমরা জীবন মরণ দিয়ে আমরা 3 ভাই আছি, তোমাদেরকে ইনশাল্লাহ লক্ষ্যে পৌঁছে দিবই ইনশাল্লাহ। যারা ভর্তি হতে চাও, ঠিক আছে, মানে জাবিডি ইউনিট যারা করতে চাও, তারা অবশ্যই আমাদের কোর্সে জাবিডি স্টার 5.0, যেটা আজকে ক্লাস শুরু হবে রাত থেকে, আমি ক্লাস নিব, তোমার মাহমুদ ভাই ক্লাস নেবে, তাহমিদ ভাই ক্লাস নেবে, 3 ভাই ইনশাল্লাহ। আমরা যদি সফল হইতে পারি, আমরা তোমাদেরও সফল বানাইতে পারবো ইনশাল্লাহ। সবাই দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবা এবং সবাই ভালো থাকবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।